আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সারা রাত ধরে চড়া তল্লাশি বিকেলে শেষ হয়। তারপর ভবনটিতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও কর্মরতদের ঢুকতে দেয়া হয়। ডকুমেন্টেশনগুলোর ক্ষতি হয়েছে, কম্পিউটারগুলোর তাপের কারণে ক্ষতি হয়েছে, আর অলমোস্ট বলা যায় যে মানে 30% বার্ন ছিল আর কি। 8তলা, 9তলা এবং 10তলা, 11তলা এই 4টা ফ্লোরে মানে কিছুই নাই, আসলে বলতে গেলে কিছুই নাই। সকাল 10টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এটা তাদের দুর্ঘটনায় মৃত্যু না, এটা এখানের যারা মালিক, ডেভেলপার এবং যদি অন্যরা জড়িত থাকে তাদের গাফিলতির কারণে এটা হত্যাকাণ্ড। এটা হত্যার দায়ে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলাও করব। একই সাথে উত্তরের মেয়র জানান, সব বহুতল ভবন একে একে পরিদর্শন করা হবে। এজন্য মালিকদের ভবন তৈরি সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে সিটি কর্পোরেশনে। নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা ম্যাজিস্ট্রেট পাঠাবো। ম্যাজিস্ট্রেট পাঠানোর পরে যদি দেখা হয় যে না, এখানে সেই ধরনের ফায়ার সেফটি নিয়ে তারা কাজ করে নাই, অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিব। আমি বলেছি যে আমাদের এখন আর কথা বলার সময় নয়, আমাদের অ্যাকশনের সময়। আমরা অ্যাকশনকে বিশ্বাস করি। পুলিশ বলছে নিহতদের সবাইকে শনাক্ত করা গেছে। 25 জনের মধ্যে 25 জনকে আমরা শনাক্ত করেছি এবং 24 জনকে আমরা তাদের আত্মীয় স্বজন কিংবা প্রিয়জনের কাছে আমরা গতকাল রাত পর্যন্ত আমরা হ্যান্ডওভার করেছি। এর আগে সেখানে পরিদর্শনে যান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেনও। বিশেষ করে এই ধরনের দুর্ঘটনার সময় যান বাঁচানোর জন্য বের হওয়ার পথ যেটা হয়, যেটাকে ফায়ার এসকেপ বলে, সব দেশে কিন্তু এটা থাকে। আমাদের দেশে আইনেও আমরা বিশ্বাস করি এটা আছে। একটু দেখতে হবে যে এগুলো পালন করা হচ্ছে কি হচ্ছে না, না হলে আমাদের বলতে হবে এগুলো পালন করতে হবে। বনানীর এফআর নামের এই টাওয়ারে এর আগেও 2008 সালে আগুন লেগেছিল। তখন বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও আহত হয়েছিলেন অনেকেই। ভবনটিতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা বলছিলেন, এখানকার অগ্নি নির্বাপন ব্যবস্থা অত্যন্ত নাজুক। ইমার্জেন্সি এক্সিট যেটা আছে সেটা একদম পুরোপুরি অন্ধকার, এবং ন্যাচারাল টাইমে যদি কেউ ওখান থেকে ওই সিঁড়ি দিয়ে কেউ আসতে চায় সেটাও পারবে না। আগুনের সময় নিরাপত্তার জন্য যেসব বৈদ্যুতিক লাইন কেটে দেওয়া হয়েছিল সেগুলো নতুন করে সংযোগ দেওয়া হয়েছে। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।